নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিনোদ ডালমুট, চানাচুরের একমাত্র ঠিকানা। তাছাড়া বিপুল নিউজ পেপার এজেন্সি, আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার বদ্ধপরিকল্প। যোগাযোগের নম্বর 8787481556 অথবা 6009474093। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ত্রিপুরার ইতিহাসে অভিশপ্ত দিন আজ, অর্থাৎ 14ই অগাস্ট। সময়টি ছিল 2003, 14ই অগাস্ট। 16টি তাজা প্রাণ হারানোর বেদনা এখনো অনুভব করে ত্রিপুরাবাসী। তেলিয়ামুড়া বড়লুঙ্গা এলাকায় একসঙ্গে 4 পরিবারের 16 জন লোকের প্রাণ গেল আজকের এই দিনে। হয়তোবা ওই এলাকার লোকজন এবং তাদের পরিবারে বেঁচে থাকা লোকজন এবং রাজ্যবাসীর কাছে এই দিনটি একটা অভিশপ্ত দিন। কারণ একসঙ্গে এতজন লোক মারা যাওয়া, এটা হয়তো ত্রিপুরার ইতিহাসে একটা কালো দিন। জানা যায় এনএলএফটি বড়ির দ্বারা ওই 16 জন লোক মারা গিয়েছিল। একটা সময় ওই অঞ্চলটা ছিল কৃষি প্রধান অঞ্চল, যদিও বা বর্তমানে এখানে কেউ থাকে না। উল্লেখ্য 14ই অগাস্ট রাত 9:30, ঠিক আমাদের স্বাধীনতা দিবসের আগের দিন, 15 অগাস্টের আগের দিন রাত্রে, যে সময় আমরা ভারতবাসীরা বা ত্রিপুরাবাসীরা সবাই ওই স্বাধীনতার আনন্দে মগ্ন থাকি, ঠিক সেই মুহূর্তের দুঃখময় ঘটনা। যদিও বা বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় গত 2 বছর ধরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি চালু করেছেন ওই দিনটাকে আরো স্মরণীয় করে তোলার জন্য। ওই স্মরণীয় করে তোলার জন্য কারণ রাজ্যবাসী বা ভারতবাসী জানতে পারে ওই দিনটার ইতিহাস, তাৎপর্য সম্পর্কে। কিন্তু এই আগের দিন অর্থাৎ 14ই অগাস্ট আমাদের ত্রিপুরাতে ছিল একটা কালো দিন। জানা যায় ওই এলাকায় কিছু বাঙালি লোক বসবাস করত। ওই দিন অর্থাৎ 14ই অগাস্ট, আজকের দিনটাতে এনএলএফটি বড়িরা গুলিবর্ষণ করতে থাকে ওই নিরীহ জনতার উপর। একসঙ্গে 4 পরিবারের 16 জন লোক গুলি ঝাঁঝরা হয়ে যায়। ওই বিভৎস দিনটির কথা ত্রিপুরাবাসী হয়তো কোনোদিন ভুলবে না। বিগত 22 বছর হয়ে গেল, তখন ছিল বাম আমল, কিন্তু ওই পরিবারগুলো বাম আমল থেকে কোনো সাহায্য সহযোগিতাও পেল না। তারপর এলো রাম আমল। রাম আমলেও গত কিছুদিন বা গত কিছু বছর ধরে কিছু সরকারি সহযোগিতা পাচ্ছে ওই পরিবারগুলো। যদিও বা ওই সময়টাতে আমাদের ত্রিপুরাবাসীরা খুব ভয়ে দিন কাটতে হতো। কিছু কিছু এলাকায় আছে যারা রাতে বাড়িঘরে থাকতে পারতো না, দিনের বেলায় বাড়িঘরে থাকতো। রাতে তাদের পরিবার নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হতো, শুধুমাত্র এই এনএলএফটি বড়ি সন্ত্রাসীদের জন্য। যদিও বা বর্তমানে আমরা সুখনিদ্রায় আচ্ছন্ন আছি, শুধুমাত্র আমাদের যারা আমাদের দেশটাকে পাহারা দিচ্ছেন তাদের জন্য আমরা হয়তো শান্তিতে রাত্রিবেলা ঘুমাতে পারছি। যেসব বীর সৈনিকরা অক্লান্ত পরিশ্রম করে রাত পাহারা দিচ্ছেন, রাতে জেগে দেশ পাহারা দিচ্ছেন, তাদের জন্য হয়তো আমরা শান্তিতে ঘুমাতে পারছি। কিন্তু ওই সময়
ত্রিপুরাতে কিছু কিছু জায়গায় লোকেরা রাতে ঘুমাতে পারত না, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াত। সেই বিগত দিনটির কথা ত্রিপুরাবাসী এখনো মনে রাখে। তাই আজ 14ই আগস্ট, ওই দিনটা আসলে রাজ্যবাসী এখনো ভয়ে সন্ত্রাসে থাকে, ওই বিভৎস দিনটার কথা মনে করে। বিগত 22 বছর কেটে যাওয়ার পরেও রাজ্যবাসী এখনো ওই বিভৎস দিনের কথা বলতে পারছে না, যেটা ত্রিপুরার ইতিহাসে একটা কালো দিন। ওই সময় রাজ্যে সরকার চালাতেন অর্থাৎ বাম সংগঠন ছিল। ওই বাম সংগঠনরা সাহায্যে এই বাম সংগঠন কিন্তু ওই পরিবারগুলোর পাশে দাঁড়ায়নি। তাদের উচিত ছিল ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো, কিন্তু রামামলেও তাদের যে সাহায্য সহানুভূতি বিপুল পরিমাণে হয়েছে তাও নয়। তাই এই দিনটি আমাদের ত্রিপুরার ইতিহাসে অত্যন্ত একটি কালো দিন। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।